তো এই যে ভাইয়ের ছবিটা দেখছেন, আসামের একজন ভাই, যুবক ভাই, আমাদের মতো যুবক মানুষ, পুলিশ তাকে নিজে গুলিবিদ্ধ করেছে। পুলিশ তাকে নিজে গুলি করে এভাবে তাকে রক্তাক্ত করেছে। ভাবতে অবাক লাগে। আমরা কিছুই বলতে পারি না, আমরা কিছুই করতে পারি না। এখানে ভারতে মুসলিমরা হচ্ছে সংখ্যালঘু, যদিও ভারতে আমাদের বাংলাদেশের থেকে অনেক মুসলিম আছে, অনেক বেশি, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে, এক জায়গায় নয় কিন্তু। তো ভারতে হচ্ছে মুসলিমরা সংখ্যালঘু, আর আমাদের বাংলাদেশে হচ্ছে হিন্দুরা সংখ্যালঘু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। ক্বালা আল্লাহু তাআলা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। সম্মানিত দিনী ভাই বোনের, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, গোটা পৃথিবীতে আমরা কেন মুসলিমরা অত্যাচারিত। গোটা পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়, শুধু ইন্ডিয়াতে নয়, শুধু চীনে নয়, প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা দেশেই মুসলিমরা একটু বেশি অত্যাচারিত হয়। আর গোটা পৃথিবীর শক্তির, যত শক্তি রয়েছে, সমস্ত শক্তির চোখ শুধু তাদের উপরেই, অর্থাৎ মুসলিমদের উপরেই। এর সবথেকে বড় কারণ হচ্ছে এটাই, তারা বুঝে গেছে, তারা জেনে গিয়েছে যে পৃথিবীতে সবথেকে বড় সত্য হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে সবথেকে বড় সত্য। এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা মুসলিমরা কি নিয়ে ভালো আছি। দেখেন, আমি একজন মুসলিম, আপনি একজন মুসলিম। আমি কোরআনে একটা আয়াত তেলাওয়াত করে সেটার অর্থ করে দেবো ইনশাআল্লাহ, তবে এটা পরে করে দেবো। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত। এখানে আমি মুসলিম, আপনিও মুসলিম, আপনার ভাইও মুসলিম, সকলে মুসলিম। দেখেন, আমরা অত্যন্ত সুখে আছি, অত্যন্ত হাসি খুশিভাবে জীবন যাপন করছি, জীবন পার করছি প্রত্যেকটা মুহূর্ত। কিন্তু এখানে একটা বোঝার বিষয় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন যদি কখনো কষ্ট পায়, তাহলে পৃথিবীর সমস্ত মুমিনই তাদের অন্তরের ভিতরে কষ্ট পাবে। এটা হচ্ছে মুমিনদের সবথেকে বড় একটা বৈশিষ্ট্য। ইটস দ্য বিগেস্ট ফেসার অফ দ্য বিলিভার, অর্থাৎ বিলিভার, অর্থাৎ যারা মুমিন, তাদের জন্য সবথেকে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে তারা কষ্ট পাবে। যদি একজন মুমিন কষ্ট পায়, তাহলে সেও কষ্ট পাবে, তার ব্যথায় ব্যথিত হবে। তো আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারতের, আমরা জানি আসাম। আমি ভিডিওটা ফেসবুকে দেখলাম, আমি আপনাদেরকে কয়েকটা ক্লিপ দেখাচ্ছি, কারণ ভিডিওটা আমি অনেক কষ্ট করেও ডাউনলোড করতে পারিনি, সেজন্য দুঃখিত। আপনাদেরকে কয়েকটা ক্লিপ দেখাচ্ছি, আপনারা দেখে নেন। এই ভিডিও ক্লিপগুলোই প্রমাণ করে যে ভারতে মুসলিমদের উপর কী পরিমাণ নির্যাতন করা হয়, তাদেরকে কী পরিমাণ কষ্ট দেওয়া হয়, এই ছবিগুলো তার প্রমাণ। এখন ভারত যদি ভাবে যে আমরা মুসলিমরা দুর্বল, মুসলিমরা একেবারে অসহায়, তাদেরকে কিছু করার মতো কোনো শক্তি নেই, তাহলে তারা অবশ্যই ভুল করবে। তাহলে এটা হচ্ছে দ্য বিগেস্ট মিস্টেক অফ দ্যাম। আমি এটা সবথেকে বড় কথা এটাই মনে করি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ভারতের পিছনে অনেক দেশ লেগে আছে, কিন্তু তারা এমনিতে একটা বড় দেশ, ভৌগোলিকভাবে অনেক বড় একটা দেশ। আর বড় একটা দেশের প্রতি প্রত্যেকটা দেশে একটা টার্গেট থাকে। যদি তারা মুসলিমদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, তারা এর থেকে বেশি ব্যথিত হবে ইনশাআল্লাহ তাআলা, এটা আমি মনে করি। তো এই যে ভাইয়ের ছবিটা দেখছেন, আসামের একজন ভাই, যুবক ভাই, আমাদের মতো যুবক মানুষ, পুলিশ তাকে নিজে গুলিবিদ্ধ করেছে। পুলিশ তাকে নিজে গুলি করে এভাবে তাকে রক্তাক্ত করেছে। ভাবতে অবাক লাগে। আমরা কিছুই বলতে পারি না, আমরা কিছুই করতে পারি না। এখানে ভারতে মুসলিমরা হচ্ছে সংখ্যালঘু, যদিও ভারতে আমাদের বাংলাদেশের থেকে অনেক মুসলিম আছে, অনেক বেশি, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে, এক জায়গায় নয় কিন্তু। তো ভারতে হচ্ছে মুসলিমরা সংখ্যালঘু, আর আমাদের বাংলাদেশে হচ্ছে হিন্দুরা সংখ্যালঘু। আমি যারা ভারতের যে ভাইয়েরা ভিডিওটা দেখছেন, আমি তাদেরকে বলছি, দেখেন, আপনারা কয়জন বলতে পারবেন আমাদের বাংলাদেশে অমুক জেলায় একজন হিন্দুকে কষ্ট দেওয়া হচ্ছে, একটা হিন্দুর উপর অত্যাচার করা হচ্ছে? কেউ বলতে পারবেন না আশা করি। যদিও কাউকে কিছু বলা হয়, তাহলে পর্যাপ্ত পরিমাণ কারণ দাঁড় করানোর পর তাকে কাজটা করা হয়। আর আমাদের বাংলাদেশে আপনাদের ভারতের প্রভাবে আমরা মুসলিমরা প্রায় 15 বছর অনেক কষ্টে থেকেছি। যদিও আমরা মুসলিম, আমাদের দেশটা মুসলিম কান্ট্রি, কিন্তু আমরা ভালো মতো থাকতে পারি নাই। দেখেন, যদি বৈষম্য সৃষ্টি করে, তাহলে আপনার দেশ ভারতই কিন্তু করছে।